আসলে আমরা শহরে থাকি, ভাবি আমাদের শহরটাই অনেক কিছু, গ্রাম আসলে কিছু না। তো আমি তাদেরকে বলবো, যাদের গ্রামের প্রতি কোনো মায়া নেই, গ্রামের প্রতি কোনো ভালোবাসা নেই, তাদের জন্য আসলে গ্রাম না। গ্রাম আসলে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য। গ্রামে আসলাম, শহরে গেলাম, শহর উপভোগ করলাম, গ্রাম উপভোগ করলাম। আসলে এটার মধ্যে অনেকটা শান্তি পাওয়া যায়। আসলে আমি শহরে যতটুকু শান্তি না পাই, গ্রামে তার চেয়ে ডবল আমি শান্তি শান্তি পাই। আসলে এই জিনিসটা আমি উপভোগ করি যখন গ্রামে আসি, একা একা বসে থাকি। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল, অনেকে আসে, অনেকে আসে না। আবার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকমও আছে যারা কখনো গ্রামে আসতে চায় না। তো মাঝে মধ্যে ভাবি, গ্রামে কি শুধু আমি একা আসি? আসলে গ্রামটা কত সুন্দর, তারা আসলে মনের চোখ দিয়ে দেখে না, ভালোবাসার চোখ দিয়ে তারা গ্রামটাকে দেখে না। এই জন্য হয়তো বা এই গ্রামটা তাদের কাছে ভালো লাগে না। তো আসলে আমরা একটা জিনিসই বলবো, আমাদের ফ্রেন্ড সাইকেল যারা আছে, গ্রামে আসবো, কোনো একটা উৎসব উপলক্ষে আসবো, কিংবা কোনো একটা মাহফিল উপলক্ষে আসবো, সবাই একসাথে জড়ো হব। মানে ছোটবেলার যে স্মৃতিগুলো আছে, একসাথে গল্প বললে আমরা হয়তো বা এই জিনিসগুলো আমরা আমাদের মাঝে ভালোবাসার মাধ্যমে মানে গড়ে তুলতে পারবো। তো আমি সবাইকে বলবো যে তোমরা গ্রামে আসো, আড্ডা দিই। সময় সবাই তো আর আসতে পারে না, কারো ব্যস্ততার কারণে আসতে পারে না, কারো পড়াশোনার জন্য আসতে পারে না। তো একটা সময় নির্ধারিত করে তোমরা গ্রামে আসো, আইসা দেখো, গ্রামটা উপভোগ করো। আমরা সবাই মিলে আড্ডা দিই, এই আগের মতো সেই বাল্যকালের মতো আমরা আবার মাছ ধরতে ব্যস্ত হই। সেই আবার বাল্যকালের মতো আমরা ফুটবল খেলি। সেই বাল্যকালের মতো আমরা আবার গরু চড়াই। তো আমরা চাই এরকম সবাই আবার একসাথে হয়ে, সবার জন্য এই মেসেজটা, আমরা সবাই একসাথে হয়ে আবার এই গ্রামটাকে উপভোগ করি। শহরের পাশাপাশি আমরা গ্রামটাকেও উন্নত করার চেষ্টা করি। আমরা এই যুবক বয়সী, আমরা যদি চাই, আমরা যদি চেষ্টা করি, তো অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব। তো আমরা চাই সকলে আয়সা এই জায়গায় গ্রামে আমরা গ্রামটাকে উপভোগ করি। এবং সবার উদ্দেশ্যে, আমাদের ফ্রেন্ড সাইকেল যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা গ্রামে আসো। এই সময়